শুভম একদিন বন্ধুদের সঙ্গে গ্রামে ঘুরতে যায়। গ্রামটি ছিল খুবই পুরনো এবং লোক চলাচল কম। সন্ধ্যা হতেই গ্রামের প্রবীণ একজন বলল, তোমরা নদীর পাড়ে যেও না, ওখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। বন্ধুরা মজা করে হাসল, কিন্তু শুভমের কৌতূহল বেড়ে গেল। রাত 10টার দিকে সে একা নদীর পাড়ে গেল। চাঁদের আলোয় জায়গাটা যেন অন্য জগতের মতো লাগছিল। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল, তারপরেই শোনা গেল মেয়ের কান্নার শব্দ। শুভম ভয় পেয়ে গেল, কিন্তু সাহস করে এগিয়ে গেল। এক জায়গায় গিয়ে দেখতে পেল একটা সাদা শাড়ি পরা মহিলা নদীর ধারে বসে আছে, চুল মুখে ছড়িয়ে। শুভম বলল, আপনি কে? মহিলা ধীরে মুখ তুলল, চোখ ছিল লাল, আর মুখে ছিল অদ্ভুত এক হাসি। শুভম পেছনে ফিরে দৌড়াতে শুরু করল, কিন্তু পায়ের নিচে কাদা, সে পড়ে গেল। চোখ তুলে দেখে সেই মহিলা তার সামনে দাঁড়িয়ে বলছে, আমার ছেলেকে তুমি কোথায় রেখেছ? শুভম বোঝে না সে কি বলছে। সে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায়। সকালে স্থানীয়রা তাকে নদীর পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে। সে জ্বর নিয়ে 3 দিন অজ্ঞান ছিল। যখন জ্ঞান ফেরে, তখনও সে ওই রাতের কথা ভুলতে পারেনি। পরে জানা গেল, বছর 10 আগে এক মহিলা ছেলেকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছিল আত্মহত্যা করতে। তারপর থেকেই রাতে ওই জায়গায় কান্না আর ছায়ামূর্তির গল্প শোনা যায়।